শিয়ালকে আমরা সাধারণত পণ্ডিত বলে থাকি তার বুদ্ধির কারণে। আজকে আপনাদেরকে দেখাবো শিয়ালের বাসা। দেখেন শিয়াল বাসা তৈরি করেছে, গর্তটা দেখেন। এটা হচ্ছে শিয়ালের বাসার প্রবেশ মুখ। শুধু তাই না, শিয়াল যে কতটা বুদ্ধিসম্পন্ন এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তার বাড়ি তৈরি করেছে, ঘর তৈরি করেছে, সেটা আপনাদেরকে আমি পুরোপুরি দেখাবো। এটা একটা প্রবেশ মুখ, শুধু তাই না, আরও একটা মুখ রয়েছে যে তার থেকে তারা ভেন্টিলেশন বা আলো বাতাসের ঢোকার জন্য রেখেছে। এই পাশে আসা, এটা হচ্ছে দ্বিতীয় মুখ। এটা কিন্তু আলো বাতাস প্রবেশের জন্য রাখা হয়েছে। শিয়াল তার বুদ্ধিমত্তার সাথে এই বাসাটা তৈরি করেছেন। আসলে এই কারণে, শিয়ালের বুদ্ধির কারণে আমরা কিন্তু তাকে পণ্ডিত বলে থাকি। শিয়াল কিন্তু অনেক সূক্ষ্ম বুদ্ধি নিয়ে চলে এবং পশু পাখির মধ্যে তার অনেক বুদ্ধি। সাধারণত একটা ঘরে একটা প্রবেশ মুখ এবং আর একটা হচ্ছে আলো বাতাসের জন্য আমরা জানালা ব্যবহার করি। শিয়াল দেখেন ঠিক সেটাই ব্যবহার করেছে। আর প্রবেশ মুখ এক পাশে এবং এটা হচ্ছে প্রবেশ মুখ, আর যেটা ওই পাশে দেখালাম ওটা হচ্ছে তার জানালা বা আলো বাতাস হাওয়া প্রবেশ করার জন্য রেখেছে। এই কারণে শিয়ালের বুদ্ধির প্রশংসা কিন্তু মানুষের মুখে মুখে থাকে, তার বুদ্ধির প্রখরতা এবং তার কৌশলের কারণে। আর হুবহু দেখেন, মানুষ যেভাবে পরিকল্পনা করে বাসা বানায়, ঘর বানায়, ঠিক দেখেন সেভাবেই শিয়াল তার পরিকল্পনার মাধ্যমে তার ঘরটা তৈরি করেছে। এটা কিন্তু ছোট, খুব বেশি দরজার মতো বড় না বা প্রবেশ মুখের মতো বড় না, কিন্তু এই পথ দিয়ে আলো বাতাস প্রবেশ করে, হাওয়া প্রবেশ করে। এটা তার সূক্ষ্ম পরিকল্পনার অংশ। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবার এটা খুব ভালো লাগবে।